হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিরাতের মধ্যে আসে, তিনি একবার মক্কার মানুষের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন। পথিমধ্যে ইবনু দাগিনা নামক একজন আরব্য সর্দারের সঙ্গে দেখা। জিজ্ঞাসা করলো, আবু বকর কোথায় যাও? তিনি বললেন যে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি, মক্কার মানুষ আমাকে নিপীড়ন করে, ত্যক্ত বিরক্ত করে, অত্যাচার করে, আমায় এখানে আর থাকবো না। ইবনু দাগিনা বলল, আবু বকরের মতো মানুষ মক্কার জনপদ ছেড়ে চলে যেতে পারে না। তুমি একজন পরোপকারী মানুষ, তুমি একজন সোনার মানুষ, তোমার মতো মানুষ যদি আরব মক্কা ছেড়ে চলে যায়, এটা মক্কার মানুষের জন্য চরম লাঞ্ছনা এবং অপমান এবং তাদের জন্য কলঙ্কের কারণ হবে। তুমি আমার সাথে চলো, তোমার সমস্যার সমাধান আমি করে দিব। ইবনু দাগিনা আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কায় ফিরে এলেন। মক্কার লোকদেরকে ডেকে বললেন যে আবু বকর মক্কায় থাকবে, খবরদার তোমরা কেউ তাকে উত্ত্যক্ত করবে না, বিরক্ত করবে না। মক্কার লোকজন বলল, ঠিক আছে, আবু বকর থাকুক, আমাদের কোনো সমস্যা নেই। আবু বকর ভালো মানুষ, মানুষের উপকারে নিজের সম্পদ বিলিয়ে দেয়, অন্যের দুঃখে নিজে দুঃখ পায়, সমবেদনা সমব্যথিত হয়, সে ক্ষুধার্তকে আহার দান করে, আর্তপ্রীতের সেবা করে। কাজে আবু বকর থাকলে তো ভালো। কিন্তু আবু বকর যে থাকবে, সে আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা না হয় আমরা মেনে নিলাম। আবু বকর মুহাম্মাদের ধর্মের প্রচার চালায়, সেটাও না হয় আমরা মেনে নিলাম। মুহাম্মাদের উপর নাজিলকৃত তাদের দাবি অনুযায়ী কিতাব কোরআন, সেটা সে তেলাওয়াত করে, এটাও না হয় আমরা আবু বকরের খাতিরে মেনে নিলাম। কিন্তু আবু বকরকে একটা শর্ত মেনে চলতে হবে। কি শর্ত? যে আবু বকর কোরআন তেলাওয়াত করবে, তার ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে তেলাওয়াত করতে হবে। সে ঘরের উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে, বাইরে দাঁড়িয়ে উন্মুক্ত জায়গায় সে কোরআন তেলাওয়াত করতে পারবে না। কেন পারবে না বাবা? ঘরের মালিকও আবু বকর, ঘরের বাইরের উঠোনের মালিকও আবু বকর, সে তার নিজের বাড়িতে তেলাওয়াত করবে, তোমার সমস্যা কি? বলে যে না, সে যদি বাইরে দাঁড়িয়ে তেলাওয়াত করে আমাদের সমস্যা আছে।